3 ঘন্টা ঘাস খাইলো। ওরা ছাগলের দিকে তাকাই দেখি বাজান রে ছাগলের বাচ্চার পেটটা টিমটিমা। কথা কোন ঠিক কিনা? কিসের ঠিক? আইডা গাড়ি ওয়াজ করেন না, ভালো বক্তা দুর্নাম করেন, তার জন্য তো আপনাদের মাহফিলে মনে হয় না। ওরে দর্শক ভাইরা, আমি একটা জিকির ধরবাম, আমার লগে লগে তোমরাও ধরবা। ওরে দেশে আইলো আইডল বক্তা, আঙ্গ যত মাথা ব্যথা, তাগো মাহফিলে 20 লাখ মানুষ, আঙ্গ মাহফিলে নাইকা। যাও কিছু রোজগার করতাম, তাও দিছে বাত মাইরা। ওরে দেশে আইলো আইডল বক্তা, আঙ্গ যত মাথা ব্যথা। কথা কোন ঠিক কিনা? কবির মনোযোগ দিয়ে শুনবেন বাজান রে। গত মঙ্গলবারে গেছি হাটে, গিয়ে একটা ছাগলের বাচ্চা কিনছি। বাড়িতে এসে দেখি ছাগলের থোয়ার মতো জায়গা নাই। সারাটা রাত ছাগলের বাচ্চা আমার লগে থাকছে, কানের বুলক ব্যবহার করছে। সকালে উঠে ভাবলাম ছাগলের তো কিছু খাওয়ান লাগবো, তারপর খেতে দিয়ে আসলাম। ওরা ছাগলের দিকে তাকাই দেখি বাজান রে ছাগলের বাচ্চার পেটটা টিমটিমা। কথা কন কিসের ঠিক? আইডা গাড়ি ওয়াজ করেন না, ভালো বক্তা দুর্নাম করেন, তার জন্য তো আপনাদের মাহফিলে মনে হয় না। হেই মিয়া, কি এর লোক হয় না গুন্না যাওয়া। আমার মাহফিলে 4 লক্ষ মানুষ আছে। 1 2 3 4 4 লক্ষ নাই, 4 জন আছে। পয়সা আর বন্ডামি করলাম না। এখন আপনাদের মাঝে বয়ান পেশ করবেন আমার চেয়ে বড় বন্ড, শয়তানের বন্ধু, সারা গায়ে চুলকানি, পাশার ভিতর খাওজানি, মঞ্চ উঠে চিৎকার বারানি, গিবদের শিরোমণি, কুতুবের রব্বানি, বিশিষ্ট চিৎকার বক্তা জনাব মোহাম্মদ কেচর ইবলিস ফ্রম উগান্ডা। ও শয়তানো, ফাইজলামো, খাওজামো, বুঝামো। বাজান রে, এত বেলা হয়তো আমার পরিচয়টা জেনে গেছেন। আই এম কাম টু চুদলিং ফ্রম উগান্ডা। দীর্ঘদিন যাবত আমি এই বাংলা জমিনে ওয়াজ করে আসছি, ওয়াজ করে ভালো টাকা ইনকাম করেছি এবং ভালো মন্দ খাওয়ার সুযোগ পেয়েছি। হঠাৎ করে কি যে হলো, বাংলার জমিনে বিদেশ থেকে বক্তা আইসা আমাদের বাত মারিয়েছে। হে মিয়া, ভালো করে ওয়াজ করুন। আন্না খালি মানুষের গিবত জ্ঞান কে, এই জন্যই তো আন্না করে মাহফিলে মানুষ হয় না। অন্যান্য করেন তো মানুষ আপনাদের বন্ডক, কার মাহফিলে কত লোক হইলো বা না হইলো তা বাদ দিয়ে আপনারা ভালো মতন ওয়াজ করেন, তাহলে আপনাদের মাহফিলেও বেশি মানুষ হবে। ওই কেন তুমি চুপ করো, তুমি কি বোঝো? যতদিন পর্যন্ত ওই ভাইরাল বক্তা গুলার ওয়াজ মাহফিল নষ্ট না করান গেতাছে, ওই ভাইরাল বক্তা গুলাকে বাংলাদেশ থেকে বিদায় না করা হইতাছে, ততদিন পর্যন্ত এই বাংলা জমিনে আমাদের মতো ভণ্ড চুগলখোর বেচারিস্তা মানুষের ভাত নাই। কথা কোন ঠিক কিনা? ঠিক বাজান রে, শুধু তাই না, তারা এমনই ভাইরাল বক্তা হয়েছে যে তারা চাইলে বাংলাদেশের হোম মিনিস্টার হতে পারে, বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারে। এই সব ভাইরাল বক্তাকে বাংলাদেশ থেকে খেদাইয়ে দিয়ে আমাদের মতো ভণ্ডা বক্তার ভণ্ডামি শুরু করতে হবে। কথা কোন ঠিক কিনা? দূর যা, এরা তো বক্তা না, এরা তো আসলে বন্ড। ততদিন পর্যন্ত ওই ভাইরাল বক্তাকে বাংলাদেশ না খেদান গেতাছে, ততদিন পর্যন্ত এই বাংলাদেশে আঙ্গ মতো ভণ্ড বক্তাদের বাদ নাই। যদি এই ভাইরাল বক্তা গুলা এইভাবে ওয়াজ করতে থাকে, তাহলে আমরা মাজারে গেলে পরে আর খিচুড়ি পাম না, শুকনা পাম না, বাজারে গেলে ডুলের বাড়ি পাবো না। তার জন্য যত তাড়াতাড়ি সম্ভব এই ভাইরাল বক্তা গুলোকে এই বাংলাদেশ থেকে তাড়াতাড়ি খেদাই দিতে হবে। আমাদের মতো যারা ভণ্ড আছেন তাদেরকে বলতে চাই, আমাদের হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সাথে আসেন, তাহলে আমরা আগামী দিনে বাংলাদেশ গড়বো, ভণ্ডদের বাংলাদেশ। আগামী দিনে বাংলাদেশ হবে চুগলখোরদের বাংলাদেশ। তোর তো নিজেরা ইসলামের প্রতি আস না, এবার আঙ্গির কি নিয়ে যাবি? তো এই বন্ডামির জন্য মুসলমানের দণ্ড। বন্ডদের বিরুদ্ধে